সেই সরকারের আনুগত্য বাংলাদেশের জনগণ কোনোদিন রক্ষা করতে পারে না, করবে না। রাখার সুযোগ দেওয়ার জন্য দেশের গণতন্ত্রহীনতা নিয়ে বারবার অভিযোগ করে আসছে বিএনপি। গেল নির্বাচনেও অংশ নেয়নি দলটি। সরকারের বিরুদ্ধে ছুটছে একের পর এক অভিযোগের তীর। নাটক করে ক্ষমতা দখল করে আছে, তাদেরকে একদিন চলে যেতেই হবে। আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগগুলোকে নাকচ করে দিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। দেশে গণতন্ত্রের চর্চা ভালোভাবেই হচ্ছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, গণতান্ত্রিক কার্যক্রমে নয়, বাধা দেয়া হয় সন্ত্রাসী কর্মকাণ্ডে। বিএনপি আজকে গণতন্ত্রের কথা বলে হাসি পায় তাদের এই গণতন্ত্রের কথা। আজকে আমাদের দেশে গণতান্ত্রিক কোনো কর্মকাণ্ডে বাধা দেওয়া হয় না। আমাদের দেশে বাধা দেওয়া হয় সন্ত্রাসী কর্মকাণ্ডে। যারা রাজনীতির নামে সন্ত্রাস করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদের বিরুদ্ধেই আজকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে রুখে দাঁড়ায়। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। সোমবার সকালে তীব্র তাপপ্রবাহের কারণে কামরাঙ্গীরচরে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন ও ছাতা বিতরণ কার্যক্রমে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বিএনপি যাদের দৃষ্টান্ত মেনে গণতন্ত্রের কথা বলে, সেই যুক্তরাষ্ট্রেই গণতন্ত্র ও মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ছাত্ররা যখন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন রাস্তায় নেমে এসেছে, তখন তাদের উপর পুলিশের কীরকম আক্রমণ, বুট দিয়ে তাদের উপর লাথি মারা, মানবাধিকারের যে তাদের নৃশংস চর্চা, বুটের লাথি মেরে গণতান্ত্রিক অধিকার যেখানে সেখানে ভুলুণ্ঠিত তাদেরই লেজে উদ্বৃত্তি করে আমাদের দেশে বিএনপি। রসুলপুর ব্রিজের পাশাপাশি কামরাঙ্গীরচরের আরও 6টি স্থানে নেতাকর্মীদের নিয়ে গরমে পানি, স্যালাইন ও ছাতা বিতরণ কর্মসূচি পালন করা হয়। প্রবল খরতাপের মধ্যে দাবদাহে সাধারণ মানুষের, বিরন্ন মানুষ, খেটে খাওয়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এই ছাতা, স্যালাইন এবং বিশুদ্ধ পানি দিয়ে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।